এই নিজেদের মনের দুঃখ কোনোদিন পাড়া প্রতিবেশীর কাছে জানাতে যাবেন, তাতে তোমার দুঃখ বাড়বে তো ওই কমবে না। কি এক মা কলে জল আনতে গেছে, জল আনতে গিয়ে না ছচ্ছর করে চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে। ওই প্রতিবেশী আর এক মা জল আনতে এসে বলছে, কিরে তুই এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? না না কিছু হয় না, চেপে যাচ্ছে। আরে বল না, আমি কাউকে বলবো না। ওই প্রতিবেশিনী যখন চেপে ধরলো তখন বাড়ির কথা সব বলে দিল, স্বামীর কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা শুনে বললো, হ্যাঁ তোদের বাড়িতে এসব হয়? যাক বাবা, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, যাই আমি। তাড়াতাড়ি করে জল নিয়ে গিয়ে স্বামীর কাছে গিয়ে বললো, জানো গো অমুকদের বাড়ি বউটা এইসব বলছিল। বলে তাই নাকি? সে আবার কি করলো, চা দোকানে বসে তাদের হাটে হাঁড়ি ভেঙে দিল। তাহলে কি হলো, তার দুঃখটা বাড়লো না কমলো? ঘরের দুঃখ বাইরে কোনোদিন প্রকাশ করতে হয় না। যদি দুঃখ হয় একমাত্র তোমার ভগবানের কাছে জানাবে, নয়তো গুরুদেবের কাছে। কোনোদিন বাইরে প্রকাশ করো না, বাইরে প্রকাশ করলে তোমার দুঃখ বাড়বে। এই পৃথিবীতে ধর্ম আছে তাই মানুষ আছে। কি বললাম? অনেকে বলে মানুষ আছে তাই ধর্ম না, ধর্ম আছে তাই মানুষ আছে। যদি ধর্ম না থাকতো মানুষ থাকতো না। বলবেন কিরকম? ধর্ম কাকে বলে? ধর্ম মানে হলো ধারণ করা। কি ধারণ? ঈশ্বরের আইনকে ধারণ করা। ধর্ম মানে হলো ভগবানের আইন, ধর্ম মানে হলো রাষ্ট্রের আইন। এগুলোকে যদি আমরা না মানি, দেশের আইন, সমাজের আইন, তাহলে তোমার ধর্ম থাকবে? ধর্মের অনেক মানে আছে। ধর্ম কি? ধর্ম কি? পরকে বাঁচায় আপনি বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মটা কি? পরকে মানে আপনাদের সবাইকে বাঁচাবে, নিজে বাঁচবে, সেটাই তো ধর্ম। ধর্ম হচ্ছে মানুষের উপকার করা, আর অধর্ম হচ্ছে শত্রুতা করা। তাহলে ধর্ম আছে তাই মানুষ আছে। যদি ধর্ম যদি না থাকতো, পশুদের ধর্ম আছে, তাদের কোনো মা বোন মাসি জ্ঞান আছে, কিন্তু মানুষের আছে। তাই আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মানুষ। তাহলে এই ধর্ম পথে আমাদের থাকতে হয়। তাই রানীমা ভগবানের কাছে চোখ কাঁদে, কেঁদে কেঁদে বলে, আমি এবার জলে ডুবে মরব। কেন? আমার সন্তান হয় না বলে আমাকে সবাই আটকুড়ো বলে, বাঁচা বলে। কি গো মা, যাদের সন্তান হয় না তাদের কি বলে? কি বলে মা? আটকুড়ো বলে, বলেন তো? বলে ও আটকুড়ো, ওর মুখ দেখিস না, ও বাঁচা, ওর মুখ দেখতে না। এটা আছে, তখনকার দিনে বিশেষ করে খুব ছিল। কোনো যদি সন্তান আদি হয় না, তার রানীমা দুঃখে বলছে, ও দয়াময়, তুমি আমাকে এমন করে আটকুড়ো করলে, বাঁচা করলে, আমি বাঁচতে চাই না, আমি গঙ্গার জলে ডুবে মরব। তবে ঠাকুর, আমি যদি মরে যাই, দুঃখ তো তোমার হবে, কষ্ট তো তোমার। ভগবান বলে, হ্যাঁ রে, তুই মরে গেলে আমার কষ্ট হবে কেন? চন্দ্রানী মা বলে, ঠাকুর গো, আমি যদি মরে যাই, তোমার এই ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ কে দেবে? কে তোমার ঘরে ধূপ জ্বালবে? থালা ভরে তোমায় সেবা দেবে? কে দেবে? তাই দয়াময়, যেদিন থাকিব না আর এ সংসারে, সেদিন রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান
কি গো মা, আমরা সংসারে আসি একটা সন্তান কামনা করি, কেন না ওই সন্তান আমাদের দেখবে আমরা যখন বুড়ো হয়ে যাব, কে আমাদের খাওয়াবে? হ্যাঁ, আমার ওই সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে, আমার অসুখ হলে আমাকে ডাক্তার দেখাবে। পিতামাতার এই বাসনা। কিন্তু রানীমা বলছে, ও দয়াময়, যখন আমি পৃথিবীতে থাকবো না, তোমার চরণে সেবা কে করিবে? চরণ সেবা কে করিবে? যখন থাকবো না এ সংসারে রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো না এ সংসারে, সেদিন রাখবে তুমি ধরে। একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও প্রভু তোমার সেবার তরে। একটি সন্তান দাও প্রভু তোমার সেবার তরে। ভগবান বললেন, মারে তুই সন্তান চাইছিস, কেমন সন্তান? লক্ষ্য করুন মা, ভগবান বলছে, কিরে মা, আমার কাছে সন্তান চাইছিস, কেমন সন্তান? একটা রূপবান, একটা শক্তিবান সন্তান। কেমন সন্তান চাস? রানীমা বললেন, আমার শক্তিবান সন্তান চাই না। কেন? আরে তোর যদি ঘরে একটা শক্তিবান সন্তান আসে, তোর ঘরে আঙুল থেকে তুলে তুলে কেউ তাকাতে পারবে? বলে, ওরে ওদের বাড়িতে একটা শক্তিমান সন্তান আছে, খবরদার ওদিকে আঙুল তাকাস না, আঙুল ভেঙে দেবে। রানীমা বললেন, না না, শক্তিমান ছেলেরাও তো মাকে কাঁদায়। কেন? বলে, সেই যে কংস রাজা, কি সে অনেক শক্তিমান ছিল, কিন্তু সেই কংস রাজা কি করেছিল? বাবাকে কারাগারে বন্দি করে নিজে রাজা হয়েছিল। তাহলে শক্তিমান ছেলে হলেই কি ভালো? বলে, রূপবান ছেলে চায়। বলে, রূপমানও ছেলে দরকার নাই। কেন? হ্যাঁ মা, আপনাদের বাড়িতে যদি কোনো রূপবান ছেলে থাকে, আপনার খুব ইচ্ছা ছেলেটা আমার দেখতে সুন্দর, ওকে একটা ভালো লেখাপড়া শিখিয়ে ভালো একটা চাকুরি করবে, আপনি পাঠিয়ে দিলেন, হ্যাঁ কলকাতায় গিয়ে বড় মানে স্কুলে গিয়ে পড়াশোনা করছে। করতে করতে কি করলো? রূপবান ছেলে একটা বড় লোকের সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে তাকে বিয়ে করে কলকাতাতেই রয়ে গেল। গ্রামের বাড়িতে বাবা মা যেই কলুকে সেই কলু। তাহলে কি রূপবান ছেলে ছেলেকে দুঃখ সুখ দেয়? তাই চন্দ্রানী মা বলছে, আমি রূপবান চাই না, আমি শক্তিমান চাই না। ওগো দয়াল হরি গো, লক্ষ্য করুন, তার যদি একটা চোখ না থাকে ক্ষতি নাই। দেখুন মায়ের কিরকম সন্তান চাইছে। তার যদি একটা পা খোড়া হয়, কোনো দুঃখ নাই। কিন্তু যোগ দয়াময়, তার মধ্যে একটা জিনিস দিও, কি? একটু কৃষ্ণ ভক্তি দিও গো
ভগবান বললেন যা মা যা, তোকে দুঃখ করতে হবে না, তোকে জলে ডুবে মরতে হবে না, তোকে বিষ খেতে হবে না, তোর মনের আশা পূর্ণ হবে, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর সন্তান হবে, যা তুই স্বামীর কাছে ফিরে যা। মা স্বামীর কাছে ফিরে গেলেন। ও গো শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভক্ষণে বিধির বিধানে, দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, তো সন্তান লভিল জন, ও পুত্র সন্তান রহিল জন, তো সন্তান লভিল জন, পুত্র সন্তান রহিল জন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হেরি পিতা মাতার আনন্দ ধরে না, ও পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, শুভ দিনে শুভক্ষণে লভিল জন, এখানে শুভক্ষণে রহিল জন, সন্তান হয়েছে গো। আরে রাজবাড়িতে রাজার বাড়ি সন্তান হয়েছে। কি বললে? এই রানীমা নিঃসন্তানই ছিল, ওর সন্তান হয়েছে। এই দিদি যাবি না কি রে? রাজবাড়িতে রাজার নাকি ছেলে হয়েছে। পাড়া প্রতিবেশীরা সবাই বলছে ও দিদি চল না একবার দেখে আসি রাজবাড়িতে কেমন সন্তান হয়েছে। বাবা আপনারা যাবেন না? কি গো সবাই মিলে বলছে আমরা চল একটু রাজবাড়ি, রানীমান সন্তান হয়েছে দেখবো না। আমার দলে দলে আসছে, পাড়া প্রতিবেশী সবাই আসছে। কই গো মা, তোর ছেলেটাকে দেখতে এলাম। ছেলেটাকে দেখতে এসেছে গো মা। বাহ 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 বাহ, কি সুন্দর মুখখানা, দারুণ দারুণ। সবাই দেখছে আর আশীর্বাদ করছে। আর রাজা বললেন এই যারা যারা আসছে আমার সন্তানকে দেখতে সবাইকে মিষ্টি দাও। রাজা কি করলেন, মনে আনন্দ, এই শেষ বয়সে একটা সন্তান হয়েছে। তাই রাজা কি করলেন, যেখানে যত মিষ্টি দোকান ছিল সব বুক করে নিয়েছে। সমস্ত মিষ্টি রাজ কর্মচারীরা নিয়ে আসছে, যারাই আসছে সবাইকে মিষ্টি দিচ্ছে। সবাই মিষ্টি মুখ করছে আর বলছে বাহবা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। ও মা, এখন হঠাৎ ওই ছেলেটা কান্না শুরু করলো। বাচ্চা ছেলে হয়েছে, কাঁদছে। যেই কেঁদেছে তখন পাড়া প্রতিবেশিনী বললে ও রানীমা কি হয়েছে? বলে তোর ছেলেটা কাঁদছে, তোর ছেলের মুখে একটু মধু দে। কি গো মা, সন্তান হলে ছেলে কাঁদলে মুখে মধু দেয়? ও মা, তখনকার দিনে ছেলেরা বাড়িতে সন্তান হলে এই ঠাকুমা জানে, ছেলেরা কাঁদলে মুখে একটু মধু দিত। ওরে ছেলের মুখে মধু দে, মুখটা মিষ্টিও হবে, হ্যাঁ আজ কান্নাও বন্ধ। কি গো মা, এখনকার দিনে দেয়? এই বাচ্চা দেয়? পাগল ছেলে। এখন বাবা সব তো সন্তান ওই নার্সিং হোমের বেডে, তাই না? আর সন্তান যদি কাঁদে ডাক্তারের ইঞ্জেকশন আছে, দরকার হলে একটু দিয়ে দেয়। ও মা, যখনই বলেছে ছেলে কাঁদছে মুখে মধু দাও, তখন রানীমা বললেন হ্যাঁ দেব। কি বলছে দেখুন, লক্ষ্য করুন। রানীমা বললেন হ্যাঁ দেব, তবে আমি ওর মুখে মধু দেব না। কোথায়? আমি ওরে কানে দেব। এরা বলছে তোর ছেলের মুখে মধু দে, ও বলে আমি আমার ছেলের কানে মধু দেব। হ্যাঁ গো মা, কানে মধু দেওয়া যায়? হ্যাঁ গো, কানে যদি মধু ঢেলে দেওয়া যায় তো কানটাই তো কালা হয়ে যাবে নাকি? তখন রানীমা বলছে আমি যে মধুর কথা বলছি এই বাজারের মধু নয়, পতঞ্জলির মধু নয়, ডাবরের মধু নয়, চাক ভাঙা মধু নয়। তাহলে কি মধু? রানীমা বললেন আমি কৃষ্ণ নামে হরি বল হরি বল আমি মধু দেব। আমি কৃষ্ণ
কৃষ্ণ নামের মধু দেব আমি কৃষ্ণ নামে মধু দেব আমি কৃষ্ণ নামের মধু দেব আমি কানে কানে দেব মুখে নয় আমি কানে 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 গিয়ে আমি কৃষ্ণ নামে মধু দেব আমি কানে 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 দিয়ে কৃষ্ণ নামের মধু দেব মধু দেব আমি কৃষ্ণ নামে মধু দেব তাহলে মা কি করলেন রানীমা ছেলেরা যখন কান্না শুরু করলো সেই শিশুর কানে কানে কি দিল কৃষ্ণ নামের মধু দেখো মা মধু তো অনেক পাওয়া যায় কৃষ্ণ নাম মধু দেখো মা কৃষ্ণ নাম মধু অনেকে বলে কই কৃষ্ণ নাম মধু তো কই আমরা এত শুনছি কই মধু লাগে না। আসলে কি জানেন মধু তো বোতলে থাকে না এখন মা বোতলটা দেখলে মধুর আস্বাদন করতে পারবেন নাকি বোতলের গাটাকে আপনি যদি মুখ দিয়ে চাটেন সিপিটা না খুললে হবে কি তাহলে সিপিটা খুলে গালে ঢালতে হবে তা হরিনাম এমনই মধু মাখা জিনিস যে আপনি একটু যদি মুখে ঢালেন তবেই তো বুঝতে পারবেন মধুর স্বাদ তেমনি হরিনামও ঠিক হরিনামও এইরকম হরিনামে আছে মহামধু মধু মাখা হরিনাম বলো রে বলবেন একটু মধু মাখা হরিনাম বলো রে একবার মধু মাখা হরিনাম বলো রে নাম জপিলে দিবানিশি গুরুর পদ ধরিয়া তার লাগে না পাড়ির দড়ি পাড়ি দিতে দরিয়া নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে বলো রে একেবারে বলো রে মধুমকৌরি নামে বলো রে হরি বল সবাই মিলে হরি বল 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 জয় জয় রাধা মাধব কি জয় জয় গৌরাঙ্গ সুন্দর কি হরিনাম সংকীর্তন কি নিতাই গৌর হরি বল হরি বল ওমা রাজার ছেলে হলো নাম রাখলেন রঘুনাথ ওমা রঘুনাথ দিন দিন শশী কলার ন্যায় বড় হচ্ছে শশী কলা মানে চাঁদ
যেমন দেখবেন একাদশীর চাঁদ সরু কাস্তের মতো, আবার পরের দিনে দেখবেন একটু মোটা, ঠিক সেই রকম ছেলেটা বড় হচ্ছে। কিন্তু মাগো, জন্মের সময় যার কানে কৃষ্ণ নাম দিল, হ্যাঁ গো মা, সে একটা কি হবে গো? ও মা, জন্মের সময় যার কর্ণে কৃষ্ণ নাম দিল, সে হরিভক্ত হলো। আচ্ছা, ওই ছেলেটার গুরুকে কি গো মা? বাবা বলুন না। যে জন্মের সময় মা কানে মন্ত্র দিল, তাহলে মা হলো গুরু, মা হলেন গুরু। তো তবে মা এটুকু লক্ষ্য করবেন, বাবাদেরও বলছি, পৃথিবীতে অনেক গুরু আছে, কিন্তু মায়ের মতো এমন গুরু নাই। মায়ের মতো গুরু জগতে নাই। বলবেন কেন? মা হলো শ্রেষ্ঠ গুরু, কারণ এই মা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের স্তনদুগ্ধ পান করে আমাদের বড় করেছেন। সেই মায়ের মনে দুঃখ দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই রঘুনাথ 5 বছর বয়স, শুধু মনে কৃষ্ণ নাম। আমি হরির চরণ সারি করেছি, মুখে হরি বলবো তার। হরি হরি চরণ আরে করেছি, মুখে হরি বলবো ভাই। হরির চরণ সারি করেছি, মুখে হরি বলবো তার। আমি হরি চরণ আরে করেছি, মুখে হরি বলবো ভাই। হরি ছাড়া এ জীবনে আমার আর তো কেহ নাই। হরি চরণ সারে করেছি, মুখে হরি বলবো ভাই। আমি হরির চরণ সারি করেছি, মুখে হরি বলবো তাই। মাগো, ছোটবেলা থেকে হরি নাম করে, দেখতে দেখতে 16 বছর বয়স হলো। হরি নাম ছাড়া থাকে না। কিন্তু রাজা চন্দ্রশেখর মনে মনে ভাবলেন, আমি তো রাজা, আমার ছেলেও রাজা হবে। আস্তে, আমি রাজা, আমার ছেলে রাজা হবে। ও হরিনাম করলে চলবে? রাজত্ব চালাবে কে? তৎকালীন দিনে রাজার ছেলেই রাজা হতো। এখন যেমন গণতন্ত্রের যুগ, আপনারা যেমন করে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন, সেই রাজা বা মন্ত্রী, হয়তো এই যে ভোট এসে গেছে, আমরা যাকে নির্বাচিত করব, যে বেশি ভোট পাবে সেই মন্ত্রী বা রাজত্ব গঠন করবে। কিন্তু তৎকালীন দিনে যখন এই গণতন্ত্র ছিল না, বহুদিনের আগে কথা বলছি, সেই ইংরেজদের আগে, তখন রাজার ছেলে রাজত্ব করতো। এক একটা বিভাগে বসবাস করে তারা ওই বংশানুক্রমে ওই রাজত্ব শাসন করত। তা রাজা মনে মনে ভাবছে, আমি যখন চলে যাব, আমার এই রাজত্ব প্রজাদের দেখবে কে? তাই বললেন, রঘুনাথ, হরি হরি করলে চলবে? এই তো তোর বয়স হয়েছে, এবার ওই হরি নাম বাদ দে, আয় এই রাজত্ব চালা। বাবা, ওসব আমার ভালো লাগে। মনে মনে ভাবলেন, ছেলেকে তো সংসারই করবো, আমি তো চলে যাব। তাই রাজা প্রজাদের মুখ চেয়ে মন্ত্রী পারিষদ আত্মীয় স্বজনকে ডেকে বললেন, আমার ইচ্ছা আমার ছেলের মাথায় রাজমুকুট পরাবো। বললেন, সাধু সাধু, খুবই ভালো। একদিন শুভ দিন দেখে রাজার মাথায়, রাজার ছেলের মাথায় রাজমুকুট পরিয়ে দিয়ে, কিন্তু তাতেও রঘুনাথের মন
কৃষ্ণ থেকে একটুকু সরল না। মনে মনে করছে আমাকে সোনার মুকুট পরিয়ে দিয়েছে, আমাকে সোনার মালা পরিয়ে দিয়েছে, কিন্তু আমি তো চাই না, আমি তো তুলসী কাঠের মালা পরে হরিনাম করতে চাই। রাজা দেখলেন দিন দিন ছেলেটা শুকিয়ে যাচ্ছে, হরিনাম করে। মনে মনে ভাবলেন কি করব। একদিন মন্ত্রীকে ডেকে একটা যুক্তি করলেন। মন্ত্রী বললেন, মহারাজ একটা যুক্তি দিচ্ছি শুনুন। ছেলের তো 16 বছর পার হয়ে 18 পূর্ণ, তখনকার দিনে 18 বছর হলেই ছেলের বিয়ে দিত। আমার মনে হয় আপনার ছেলের একটা বিয়ে দিয়ে দিন, আর ওই বিয়ে দিয়ে দিলে ওই স্ত্রীর মোহে পড়ে ওই হরিনাম ভুলে যাবে। তখন স্ত্রী বলবে এটা আনো, ওটা আনো, হ্যাঁ নানো তা নানো, দেখতে দেখতে একটা সন্তান হবে। ওই ছেলের ওটা আনো সেটা আনো অমুক তমুক করতে করতে দেখবে ও হরিকে ভুলে যাবে। রাজা বললেন ঠিকই বলেছে, তাহলে আমার ছেলের আমি বিয়ে দেব, কিন্তু পাত্রী, হ্যাঁ তোমরা একটা পাত্রী জোগাড় করো। তবে হ্যাঁ শোনো, আমি যেমন তেমন পাত্রীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। কেমন পাত্রী? বলে সেই পাত্রীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেব যে কোনোদিন হরিনাম শোনে না, যে কোনোদিন ঠাকুরকে প্রণাম করে না, যে কোনোদিন তুলসী তলায় জল দেয় না। কি বাবা, আপনাদের দেশে এরকম মেয়ে আছে নাকি যে হরিনাম শুনতে যায় না, ঠাকুরকে ভক্তি টক্তি করে না, আর ওই প্রণামও জানায় না? আছে না? আপনাদের দেশে নেই। একে বলে কীর্তা জাতির মেয়ে। এরা কিরকম জানেন? এরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে নিজেরটাই বোঝে, আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, ভালো সাজবো। সাজতে গিয়ে স্বামীর কি হলো, শাশুড়ির কি হলো, শ্বশুরের কি হলো, সব আমার দেখা। এরা হলো কীর্তা জাতির মেয়ে। তা রাজা এরকম মেয়ে কেন খুঁজছে? বলে আরে যদি হরিভক্ত মেয়ে হয়, আমার ছেলেও হরিভক্ত আর বৌমাও যদি হরিভক্ত, তাহলে তো দুজনেতে একদিন বৃন্দাবনে চলে যাবে, তাহলে আমাদের কি হবে? বললেন বেশ তাই হোক। পাত্রীর সন্ধান শুরু করে দিল গো। ও গো মা, যে খায় চিনি তাকে যোগায় চিন্তা, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। একটা ওই রকম মেয়েও পাওয়া গেল যে কোনোদিন হরিনাম শোনে না, তুলসী তলায় কোনোদিন প্রণাম করে না, গাছে জলও দেয় না। সেই রকম একটা মেয়ে পাওয়া গেছে। বলছে মহারাজ একটা সুন্দরী রাজকন্যা পাওয়া গেছে, নাম তার হেমলতা। বলে ওর সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে বিয়ের কথা জানাবি না, যদি অমত করে একদম বিয়ের দিনে জানাবো। কি গো মা, ছেলের বিয়ে হবে ছেলেকে জানাবে না? কি গো মা, এখনকার দিনে এরকম বিয়ে হবে? এখন বিয়ের 1 বছর আগেই মনে হয় ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, তাই না? তখনকার দিনে হচ্ছে রাজা বলছে আমার ছেলেকে জানাবো না, একদম বিয়ের দিন। ও মা, দেখতে দেখতে বিয়ের দিন এসে গেছে। লক্ষ্য করুন, বিয়ের দিন এসে গেছে, সকালবেলা সানাই বাজনা শুরু হয়ে গেছে। সানাই বাজছে গো। এখন রাজার ছেলে ঘুম থেকে উঠে বলে কি ব্যাপার, কি ব্যাপার, আমার বাড়িতে আজকে সানাই বাজছে কেন? আমার বাড়িতে সানাই বাজছে কেন? রাজার ছেলে দোতলা থেকে ঝকঝক করে নেমে এসে বলছে, এই যারা বাজাচ্ছে সব তোরা এরকম বাজাচ্ছিস কেন? কি হয়েছে, তোরা এরকম কি সব বাজাচ্ছিস? বলে কেন, আজকে রাজার ছেলের বিয়ে, তাই আমরা সানাই বাজাচ্ছি। রঘুনাথ বলে রাজার ছেলের বিয়ে? আরে আমি তো রাজার ছেলে, আমি রাজার ছেলে, তার মানে আমার বিয়ে? আরে আমার বিয়ে আর আমি জানি না? এই তারা বাজা। রঘুনাথের মনে আনন্দ হয়েছে বিয়ের কথা শুনে। ওমা ঠাকুরের ঘরে গিয়ে ভগবানের চরণ তলে গিয়ে বলছে, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এত এত
তোমার চরণে জলে দিয়েছি। আর আমি একা থাকবো না, আমার বউ হবে, আমার স্ত্রী হবে, হ্যাঁ? সে ফুল তুলবে, মালা গাঁথবে, চন্দন বাটবে, এবারে দুজনাতে সেবা করব। এবারে যোজো ও রাধে কে সেবা করিব। এবার দুজন